সকাল। এই রোদের মধ্যে আসছি ভিডিও করার জন্য। আমার পিছনে অনেক রোদ, তবু সামনে একটি দেওয়াল আছে প্রায় কোমর সমান। তো ওই দেওয়ালের পাশেই বসে ভিডিওটা করছি। তো আসছি, দেখি কিছু কাজ করার চেষ্টা করি বা ভিডিও করার চেষ্টা করি, কিছু মোটিভেশনালি বা উপদেশমূলক কিছু কথা বলার চেষ্টা করি। তো আশা করি অবশ্যই সবাই দেখে এই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন, এটাই আশা করি। তো আমাদের এই জীবন চলার পথে আমরা কঠোর পরিশ্রম করি বা টাকা ইনকাম করার জন্য, অর্থ উপার্জন করার জন্য আমরা যেখানে পারি না কেন, যেখানেই আমাদের টাকা উপার্জিত হবে সেখানে গিয়ে আমরা কী করি, টাকা উপার্জন করার চেষ্টা করি। বর্তমান যুগে আপনি চলতে গেলে আপনার অল্প টাকায় কখনোই সংসার চলবে না বা জীবন চলবে না। আপনি ভাত খেতে পারলে আপনি তৈরি তরকারি কিনতে পারছেন না, আবার তৈরি তরকারি কিনতে গেলে আবার আপনি চাউল কিনতে পারছেন না। এরকম আগের তুলনায় বর্তমান যুগটা অনেক কঠিন হয়ে গেছে এবং দিনের পর দিন এই কঠিন থেকে কঠিনতম দিনগুলো আসছে। সুতরাং আমরা অল্প টাকায় বেতনে কী করি, কেউ চাকরি করি, কেউ কাজ করি, কেউ দিনে 500 টাকা ইনকাম করে, কেউ 200 টাকা, কেউ 300 টাকা। এভাবেই আমাদের জীবন চলে যাচ্ছে। কিন্তু আমাদের পরিবারে যারা থাকে বা পরিবারে যারা আছে এবং পরিবার নিয়ে যে আমরা বসবাস করি, তাদেরকে বোঝা উচিত বা বুঝতে হবে আমাদের যেটুকু অর্থ আয় হয় সে অর্থের উপর কী করা প্রয়োজন, আমাদের ব্যয় করা প্রয়োজন বা খরচ করা প্রয়োজন। তার অধিক যদি আমরা আশা আকাঙ্ক্ষা করি তাহলে আমাদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো কখনোই কী হবে না, মিটবে না বা আমরা সেগুলো পূরণ করতে পারবো না। সুতরাং আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে এবং বুঝতে হবে আমাদের ভবিষ্যৎ কী হবে বা ভবিষ্যৎ জীবন নিয়ে আমরা কি করতে পারি, ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াতে পারি, এই বিষয়টা আমাদেরকে কী করতে হবে, মূল্যায়ন করতে হবে এবং দেখতে হবে। যদি আমরা এগুলো চিন্তা না করি তাহলে আমরা কখনোই উঠে দাঁড়াতে পারবো না এবং আমরা যেখানে আছি, যে নিম্নমানের বসবাস করছি, নিম্নমান অবস্থান নিয়ে আছি, সেই নিম্নমানে থেকে যাব। সুতরাং আমাদেরকে কী করতে হবে, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং চিন্তা করতে হবে। যেমন আপনি এই চাউল কিনতে যান, এখন আপনি 40 টাকার নিচে কোনো চাউলই পাবেন না বা 50 টাকার নিচে কোনো চাউল পাবেন না। 50 টাকা থেকে উপরে 120 টাকা, 300 টাকা পর্যন্ত আছে। সুতরাং এ থেকে 15 বছর আগে বা 10 বছর আগে আমি দেখেছি 100 টাকা দিয়ে কী করত, চাউল, তৈরি তরকারি কিনেও আরও 10-5 টাকা বেঁচে যেত বা হাতে থাকতো। 5 কেজি চাউল কিনেছে 40 টাকা দিয়ে বা 5 কেজি চাউল কিনেছে কয় টাকা, 50 টাকা দিয়ে। সেই 5 কেজি চাউল এখন কত হচ্ছে, প্রায় 300 টাকা মতো। তাহলে চিন্তা করে দেখুন আগে থেকে বর্তমান যুগটা কত কঠিন হয়ে গেছে। সো এই কঠিনের সঙ্গে আমাদেরকে যদি লড়াই করতে হয় বা যুদ্ধ করতে হয় তাহলে আমাদেরকে কী করতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে এবং বুঝে শুনে অর্থ ব্যয় করতে হবে। না হলে আমরা কখনোই উঠে দাঁড়াতে পারবো না। এই যে অতীতে যে ইন্ডাস্ট্রিতে যারা বেসরকারি কর্মসংস্থান আছে যেগুলো, সেগুলোতে যখন কাজ করেছে তখনকার এই থেকে প্রায় 3-4 বছর আগে এই বেতন পেত কত, 8,000, 9,000, সর্বোচ্চ 12,000। তাহলে তখনও তারা সুন্দর করে চলেছে। কিন্তু এখন আপনি এই কলকারখানাতে, যে বেসরকারি কলকারখানা আছে সেগুলোতে যদি আপনি চাকরি নেন বা চাকরি করেন তাহলে আপনি 15 থেকে 16, সর্বনিম্ন 14,000 টাকা অবশ্যই অনায়াসে পেয়ে যান। তবুও আপনার
কি হয় না, সংসার চলে না। কারণ কি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি। আপনি 1 কেজি টমেটো কিনতে যান 120 টাকা, 1 কেজি বেগুন কিনতে যান, আপনার কাছ থেকে নিবে বর্তমান চলমান এই দিনে 150 টাকা। এবং যেগুলো মানে এই যে বিশেষ করে তৈরি তরকারি কাঁচামাল, এই এখন বর্তমানে চলতেছে কাঁচামরিচ 50 থেকে 60 টাকা পাওয়া। তার মানে কত হচ্ছে, প্রায় 250 থেকে 400 টাকা করে কেজিতে। তাহলে এই দ্রব্যমূল্যগুলো, কাঁচামাল বা কাঁচা জিনিসগুলো কিনতে গিয়ে বর্তমান যুগের যেই মানে নিম্নমানের যারা এই মধ্যবিত্ত মানুষ যারা আছে বা চাকরি করে অল্প টাকার, তাদের কাছে এইগুলো কিনতে হিমশিম খেতে হচ্ছে। সুতরাং আমাদেরকে ভাবতে হবে এবং চিন্তা করতে হবে যে আমরা যে টাকা ইনকাম করি সেই টাকার মাধ্যমে অল্প খরচ করে কিভাবে আমাদের ভবিষ্যৎ জীবনকে দাঁড় করাতে পারা যায়, সেটাই আমাদেরকে কী করতে হবে, চিন্তা করতে হবে। না ছাড়া আপনি কখনোই উঠে দাঁড়াতে পারবেন না। সুতরাং আমাদের এই জিনিসগুলো সব সময় কী করা উচিত, চিন্তা করা উচিত। এবং যেহেতু এই যে আমাদের এই চলমান যেই পরিস্থিতি, এই পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে হলে আমাদেরকে একটু সাশ্রয়ী হতে হবে এবং সাশ্রয়ী চিন্তা করে অর্থ ব্যয় করতে হবে। না হলে আপনি কখনোই উঠে দাঁড়াতে পারবেন না।